নমস্কার, আমি প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গ্রীষ্মের সবজিগুলোর মধ্যে খেঁড়ো একটা অন্যতম সবজি। এই খেঁড়ো আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি। তো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর টেস্টিভাবে খেঁড়োটাকে রান্না করতে পারবেন, আর এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিন। তো এর জন্য প্রথমেই আমি খেঁড়ো নিয়ে নিয়েছি। এই খেঁড়োটাকে ভালো করে ছাল ছাড়িয়ে একদম কুচি কুচি করে কেটে নেব। তো দেখুন আমি এখানে খেঁড়োটা কেটে নিয়েছি, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরতে দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন। এই বেসনটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এটা আমাদের পরে লাগবে, কিন্তু আমি আগেই এটাকে ড্রাই রোস্ট করে রেখে দিচ্ছি। আপনারা এভাবে একটু বেসনটাকে ড্রাই রোস্ট করে রাখবেন, এভাবে একবার রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। পুরো রেসিপিটা দেখুন, পুরো রেসিপিটা আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। না দেখলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে রান্নাটা বানাচ্ছি। তো দেখুন, খুব বেশি লাল করব না, হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। বেসনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, একটা সুন্দর গন্ধ বেরাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পর। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে, বেসনের যেটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেছে। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কোনো রকম কালার চেঞ্জ হয়নি। এবার এটাকে একটা পাত্রে তুলে নিলাম। আর ওইদিকে এই রান্নাটা করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নিলাম ধনে গুঁড়ো, 1 চামচ নিলাম 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু সবজি মশলা। সবজি মশলাটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, আমার বাড়িতে ছিল বলে আমি দিলাম। আর সামান্য একটু হলুদ, মানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। এরপর দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। একদম ঘন পেস্ট করার দরকার নেই, কারণ এটাতে জল দেওয়ার পর এইটা কিন্তু একটু ঘন হয়ে যাবে, তাই একটু পাতলা করেই একটা পেস্ট আমি বানিয়ে রাখবো। এটা আমি নর্মাল জলই ব্যবহার করছি, আজকে গরম জল ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু গরম জলেও এটা গুলে রাখতে পারেন। এটা এক সাইডে আমি রেখে দেবো। এরপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। যেহেতু এখন গরম, খুব বেশি তেল লাগে না এই রান্নাটাতে, খুব অল্প তেলেই রান্না করব। 1.5 চামচ মতো তেল আমি দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু সর্ষের তেলেই আমি রান্না করছি। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এই হলুদটা দিলাম যাতে তেলটা গায়ে ছিটায় না, যাতে গায়ে যেন কোনো ছিটা না লাগে তার জন্য। আর এখানে দেখুন একটা আলু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি আলু দিয়ে রান্নাটা করছি, আপনারা আলু না খেতে চাইলে আলুটা নাও দিতে পারেন। আলুটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো দেখুন আলুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটাকেও আমি এবার তুলে নেব তেল থেকে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দেব 5 ফোড়ন। 1/2 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম। আপনারা গোটাও তেজপাতাও দিতে পারেন, আমি তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো, কুচি করে রাখা ছিল। এটা একদম ছোট সাইজের টমেটো, বড় টমেটো হলে আধখানা দিতে পারেন। টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আপনারা রেসিপিটা দেখুন, অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর এই রান্নাটাতে আমি ছোলা ব্যবহার করব, তাই জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখান থেকে 1 মুঠো ছোলা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা ছোলা ছাড়া এটাকে কিন্তু বড়ি ভাঙা দিয়েও করতে পারেন। আজকে আমি এই রেসিপিটা ছোলা দিয়েই করছি। তো বন্ধুরা দেখুন, ছোলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে আমি মশলার মিশ্রণটা গুলে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর যে মশলাটা গায়ে লেগেছিল সেটাও বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন মশলাটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা খেঁড়োটা দিয়ে দিচ্ছি। পুরো খেঁড়োটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার খেঁড়োটা দেওয়ার পর এই মশলার সঙ্গে খেঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই খেঁড়ো থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বেরায়, তাই এই খেঁড়োতে কোনো রকম এক্সট্রাভাবে জল দেওয়ার কোনো দরকার নেই।
এবার মশলাটা ভালোভাবে খেরোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখনও পর্যন্ত এর মধ্যে কিন্তু লবণ ব্যবহার করিনি বন্ধুরা, তাতেই কিন্তু খেরো থেকে কিন্তু অনেকটাই জল ছাড়তে লেগেছে। এরপর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোও ভালো করে মিশিয়ে দিলাম খেরো আর মশলার সাথে। এই খেরোর তরকারিটা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এবার এর মধ্যে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ খেরোটা কিন্তু পরে সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যাবে। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। খেরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু কমে যায়, তাই আমি এখন একটু অল্প করে লবণ দিলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার লবণ দেব। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই এই যে টেস্টটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি না খেতে চাইলে স্কিপ করে দিতে পারেন। সবগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। লবণ চিনি সব কিছু মিশিয়ে দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তো দেখুন কতটা এর মধ্যে থেকে জল ছাড়তে লেগেছে। আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা খুললাম, কতটা জল ছেড়েছে। খেরোটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলটাকে কিন্তু একদম কমিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জলটা কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে রেখে জলটাকে শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, এটা খেরোরই জল। তো দেখুন জলটা এবার কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার যে বেসনটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই বেসনটাকে আমি মিশিয়ে দিচ্ছি। বেসনটা আমি একবারে পুরোটা দিয়ে দিইনি, আমি দুবারে বেসনটা ব্যবহার করেছি। অল্প একটু দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিলাম, তারপরে বাকি যে বেসনটা ছিল সেই বেসনটাকেও আমি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু এই তরকারিটা একটা খুব সুন্দর ঘনত্ব চলে আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো দেখুন একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু এর যে জলটা পুরো জলটাই কিন্তু বেসন টেনে নেবে। তো দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে এই মশলার মধ্যে জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে ড্রাই রোস্ট করে দেওয়া আছে। এবার এটাকে ভালো করে এই সবজির মধ্যে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিট মতো রেখে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকে আমি এটা ভাতের সঙ্গে করেছি, চাইলে আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি সময় মতো আপনাদের পাশে চলে যাব। আর পুরনো বন্ধুকে তো অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিগুলো প্রত্যেকদিন দেখার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।